সেই প্রকৃতির মায়ায় আমার মনটা যে চায় হারিয়ে যায় এই অপরূপ সৌন্দর্য ভরা আল্লাহর দুনিয়ায় কত সুন্দর নিয়ামত বা কত সুন্দর যে জায়গা প্লেসগুলো রয়েছে, মানে সৌন্দর্যটা অনেক সুন্দর। মেঘগুলো আকাশে ভেসে ভেসে যাচ্ছে, মাশাআল্লাহ। আল্লাহর নিয়ামত অনেক সুন্দর। এখানে না আসলে আমি জীবনে বুঝতাম না যে ঘোরার মানেটা কি। আমার পিছনে এখন যেই ভিডিও দেখতে পাচ্ছেন, দেখেন এটা কিন্তু মেঘের রাজ্যে কিন্তু আমি চলে এসেছি। দেখেন মেঘ হাত তোলেই মনে করেন মেঘের রাজ্যে। এখন আমরা মেঘের ভিতর চলে আসছি, তার জন্য এইভাবে লাগতে আসছে। আপনারা যারা চাঁদের গাড়ি ভাড়া নিতে চান, এখানে কিন্তু যাত্রী সেবা একটা কেন্দ্র রয়েছে, সেখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের চাঁদের গাড়ি রয়েছে বিভিন্ন সাইজের। এবং আপনার এখানে কিন্তু অনেকগুলো স্পট আছে, স্পট বেঁধে কিন্তু এখানে দাম হয়, সেই দাম অনুসারে কিন্তু আপনি কিন্তু গাড়ি ভাড়া নিয়ে কিন্তু ঘুরতে পারবেন। আর যাত্রী সেবা কেন্দ্রে এখানে আসলে এখানে সকল ধরনের চার্ট দেওয়া থাকে, চার্ট অনুসারে আপনি ভাড়া কিন্তু নিতে পারবেন। এটার এই যে ভিতরে একটা চার্ট রয়েছে সেটাও কিন্তু আপনাদের দেখাবো। এই যে দেখেন এখানে চার্ট রয়েছে, যেমন নীলগিরি হলো 5,500 টাকা, এবং আপনি যেখানে যাবেন এভরিথিং যতগুলো চার্ট আছে সব চার্ট অনুসারে আপনারা কিন্তু ঘুরাবেন। ভিউয়ার্স, আজকে আমরা চান্দেকের একটা ঠিক হয়ে গেল। রাহিম ভাই, এই গাড়িটা ভাড়া কত হয়েছে ভাই? এই যে আমাদের ড্রাইভার সাহেব ভাই ভাড়া বুঝতে শুনুন, ভাড়া কত টাকা নিচ্ছে ভাই? ভাড়া কত নিচ্ছে? 10,000 ভাই আমাদের 10,000 টাকা। কোন কোন স্পটে ঘুরাইবেন ভাই? 16 পাবাদ প্রথমে, তারপর চিম্বুক, ডবল হ্যান্ড, টাইটানিক ভিউ, নীলগিরি, নীল দিগন্ত ঘুরে আমরা কি বলিপাড়া যাবো। বলিপাড়া থেকে আপনার ফোন নাম্বারটা মুখস্থ আছে? হ্যাঁ। বলেন তো ভাইয়া। 0164275246 অবশ্যই আপনি যদি ঢাকা থেকে যদি এখানে ঘুরতে আসেন, অবশ্যই তার নাম্বারে কিন্তু গাড়ি কিন্তু বুকিং দিয়ে কিন্তু আসতে পারবেন অবশ্যই, তাহলে আপনি কোনো প্যারা থাকলো না। ইনশাআল্লাহ সবাই আবার আসবেন ইনশাআল্লাহ। এটা হয়েছে আমাদের গাড়ি, এটা মাত্র 10,000 টাকায় এই চাঁদের গাড়িটা কিন্তু ভাড়া করা হয়েছে। সেটা আমরা কিন্তু এই যে দেখেন আমাদের কিন্তু অনেকগুলো স্পট কিন্তু ঘুরাবে, সেটা আমাদের ভিডিও কন্টিনিউ দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। আজকে তাহলে ভিডিওটা তাহলে শুরু করা যাক। ভিউয়ার্স, আমরা ফাইনালি যে চাঁদের গাড়ি নিয়ে, পিছনে যে চাঁদের গাড়ি আমাদের রয়েছে, চাঁদের গাড়ি নিয়ে আমরা যে দেখেন একটা ভিউতে এসেছি। আপনি দেখলে সেটা আপনাদের অসম্ভব সুন্দর লাগবে এবং মাথাটা নষ্ট হয়ে যাবে। দেখেন পিছনে দেখেন, পিছনে আমরা কিন্তু অনেক পাহাড়ের অনেক উচ্চতায় রয়েছি। সেই পাহাড়টা দেখেন, নিচে কিন্তু অনেক কলা গাছ রয়েছে এবং দূরে কিন্তু ওই যে অনেক দূরে কিন্তু নদী রয়েছে। এবং পাহাড়গুলো দেখেন ওই অন্য পাশে কিন্তু মেঘ, মানে বৃষ্টি পড়তে আছে। দেখেন আরও সৌন্দর্য লাগে। যারা বান্দরবন আগে পরে এসেছেন তারা অবশ্যই জানাবেন এখানে সৌন্দর্যটা কতটা সৌন্দর্য বা কতটা ভালো লাগে আপনাদের, সেটা অনুভূতিটা। সেই প্রকৃতির মায়ায় আমার মনটা যে চায় হারিয়ে যায় এই অপরূপ সৌন্দর্য ভরা আল্লাহর দুনিয়ায় কত সুন্দর নিয়ামত বা কত সুন্দর যে জায়গা প্লেসগুলো রয়েছে, যেটা আপনি না আসলে বিশ্বাস করতে পারবেন না। বর্তমানে আর একটা স্পট রয়েছে বান্দরবনে, যেটা নাম হলো চিম্বুক। এটা এই রোড থেকে আমরা এসেছি, এখান থেকে ভিতরের দিকে যাব এবং আপনাদেরকে কি এটার ভিতর রয়েছে সেটা জানার চেষ্টা করব। আমরা এখন রয়েছে হলো চিম্বুকে যেমন এই যে টাকা কিন্তু 20 টাকা করে আপনার জনপ্রতি টিকিট কাটতে হবে। তা আমরা 7 জন ছিলাম, এই হলো 3 জন, আর এই যে বাকি 3 জন আসতে আসে, এই 7 জনের আমরা টিকিট কেটেছি। এখন আমরা চিম্বুকের উপরে উঠবো। পাহাড়ের অনেক পথ বেয়ে উঠে আসলাম চিম্বুকে। এখানে এসে মেঘগুলো জানি ভেসে ভেসে যাচ্ছে আকাশে। এটা আমার জীবনের ফার্স্ট অনুভূতি। আগে পরে আমি সব জায়গায় কখন আসি নাই, আমার অনুভূতি অনেক ভালো লাগতেছে। আকাশে মেঘ ভেসে ভেসে আসছে। এখন চিম্বুকের যে মেইন যে সৌন্দর্যটা রয়েছে সেটা আপনাদের দেখাবো। চিম্বুকের সবচেয়ে মেইন সৌন্দর্য আমার সামনেই রয়েছে, অসাধারণ মাশাআল্লাহ। অনেক সুন্দর একটা মেঘের রাজ্য, আমার যেটা বলা চলে মেঘের রাজ্যের মতন। আপনাদের দেখাবো এখনই, দেখেন অসাধারণ। এখানে এমন কোনো মানুষ নেই যে আসলে এখানে ভালো লাগবে না তার, অসাধারণ। দেখেন আমার সাথে যারা আরও ভাই এসেছে তারাও কিন্তু ছবি তুলতেছে এখানে, মানে সৌন্দর্যটা অনেক সুন্দর। মেঘগুলো আকাশে ভেসে ভেসে যাচ্ছে, মাশাআল্লাহ। আল্লাহর নিয়ামত অনেক সুন্দর। এখানে না আসলে আমি জীবনেই বুঝতাম না যে ঘোরার মানেটা কি। ঘোরার মানেটা কি আর এই সৌন্দর্য আপনি কোটি টাকা দিয়ে ঢাকা শহর বসে আপনি জীবনেও কোনো দিন আপনি এই ভিউটা আপনি পাবেন না। এবং মানুষের মধ্যে যে একটা অস্থিরতা কাজ করে, এই জায়গা আসলে যে কোনো মানুষের মনটা অনেক সুস্থ হয়ে যাবে। আপনি কি ডিপ্রেশনে আছেন? তাহলে ট্যুরে চলে আসেন।
আপনি কি ব্যর্থতায় ভুগছেন? তাহলে ট্যুরে চলে আসেন। আমি আপনাকে আবারও বলছি, যারা ডিপ্রেশনে আসছেন, ব্যর্থতার মধ্যে আছেন, বা যারা ডিসাইড করতে পারতেছেন না এখনো নিজের জীবনে কি করবেন, ক্যারিয়ার নিয়ে হতাশা, ব্যর্থতা, তাদেরকে বলি ভাই 2-3 হাজার টাকা, সামান্য টাকা জমিয়ে, নয়তো কারো বন্ধু বান্ধব কাছ থেকে টাকা ধার নিয়ে অন্তত আপনি একবার হলো বান্দরবন চলে আসবেন। ইনশাল্লাহ এই প্রকৃতি আপনাকে ইনশাল্লাহ মনোমুগ্ধকর করবে ইনশাল্লাহ। বুঝছেন, এখানে আসলে আপনি যত দুঃখ কষ্ট ইনশাল্লাহ সমস্ত কিছু দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা এত সুন্দর সৃষ্টি, আপনি নিজের চোখে না দেখলে ইনশাল্লাহ কখনো বিশ্বাস করবেন না। আমার পিছনে এখন যেই ভিডিও দেখতে পাচ্ছেন, দেখেন এটা কিন্তু মেঘের রাজ্যে কিন্তু আমি চলে এসেছি। দেখেন মেঘ, হাত তোলেই মনে করেন মেঘের রাজ্যে। এখন আমরা মেঘের ভিতর চলে আসছি, তার জন্য এইভাবে লাগতে আছে। আমরা চিম্বুকে আসার পরেই অতিরিক্ত তাপমাত্রায় বৃষ্টিপাত হচ্ছে, তার জন্য আমরা আশ্রয় নিলাম চিম্বুকের যে একটা ঘর রয়েছে, রেস্টুরেন্ট, এই ঘরে রয়েছি। এখানেও আপনাদের যদি ক্ষুধা লাগে সেজন্য এখানেও কিন্তু খাবারের ব্যবস্থা রয়েছে।